চালু করেছিলাম। আমরা ইতিমধ্যেই যেটা আমাদের প্রায় 3000 থেকে 3200 মেট্রিক টন আমরা কিন্তু ময়লাগুলো কালেকশন করার চিন্তাভাবনা ছিল, কিন্তু আমাদের দেখতে পাচ্ছিলাম যে 2200 মেট্রিক টন ময়লা আমরা পাচ্ছিলাম। 800-1000 মেট্রিক টন ময়লাগুলো বাইরে ফেলে দিচ্ছিল, যার কারণে আমরা ডোর টু ডোর প্রকল্পটা জোরদার করেছিলাম। এরপরে আমরা 400-500 মেট্রিক টন ময়লা কিন্তু এক্সট্রা কালেকশন করতে পেরেছি। সেখানে 70-80 টাকা করে নেওয়া হতো। আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আগামী মার্চ মাস থেকে 1 তারিখ থেকে কোনো বাসা বাড়ি থেকে আর 70-80 টাকা করে নেওয়া হবে না, এটা বিনামূল্যে করে দেওয়া হবে। এটা ফার্স্ট আমি এখানে আপনাদের মাধ্যমে ডিক্লেয়ার করছি, এটা ইনশাল্লাহ মার্চের 1 তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। এটা কোনো বাসা বাড়িতে আর কেউ 70-80 টাকা করে এটা বিনামূল্যে দিবে। তবে ময়লাগুলো যাতে তারা অবশ্যই যারা আমাদের যারা কর্মচারী আছে ডোর টু ডোরে তারা গিয়ে বাসা থেকে ময়লা আনবে, ময়লাগুলো দিতে হবে। আমাদের ময়লাটা দরকার। আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম এই ময়লা দিয়ে আমরা বায়োগ্যাস উৎপাদনের একটা ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি, সেটা হালি শহরে। এটা যদি আমাদের এখন আমরা ফাইনাল স্টেজে আছে, এটা যদি আমরা শুরু করি, চট্টগ্রামকে আমরা এই ময়লা দিয়ে একটা সম্পদে পরিণত করতে পারবো। আমাদের অনিয়মের জন্য না, এখানে আসলে সাধারণ মানুষ ওই 70-80 টাকাও দিতে পারছে না অথবা দিতে তারা অনীহা প্রকাশ করছে, যার কারণে আমরা এটাকে বিনামূল্যে করে দিচ্ছি। কারণ আমরা আসলে এটাকে মূল উদ্দেশ্য হচ্ছে ময়লা আমরা বাইরে ফেলবো না, শহরটাকে সুন্দর রাখবো, ক্লিন রাখবো, গ্রিন রাখবো। এই জন্য ওই কোম্পানিগুলোকে আমরা দিয়েছিলাম, গিয়ে তারা এখন ভেন্ডর কোম্পানিকে আমরা যেটা করব, তাদেরকে আমরা আমাদের যারা কর্মচারী আছে তাদের সাথে দেবো, তাদেরকে প্রয়োজনে আমরা কিছু ভর্তুকি দিব। কারণ আমি চাই যে ময়লাটা আমাদেরকে যে কোনোভাবে ক্লিন করতেই হবে। এটা আমাদের শুধুমাত্র যে ওয়াটার লগিং করছে এটা না, ইভেন যেটা ডেঙ্গু চিকুনগুনিয়া করছে এটা না, এই ময়লা অন্যভাবে আমরা সম্পদে পরিণত করতে পারছি। আমরা এখন সেটাকে বায়োগ্যাস এবং আরেকটা আমাদের আরফিনগর আছে, সেটাকে আমরা গ্রিন ডিজেলের আরেকটা প্রজেক্ট আমরা নিচ্ছি। সেটাও ইনশাল্লাহ যদি হয়ে যায় তাহলে আশা করি এই ময়লা সম্পদে পরিণত হয়ে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাবলম্বী